রান্না দ্রুত করতে চাইলে সবসময় বেশি গ্যাস লাগবে এটা কিন্তু একদমই না, বরং কিছু ছোট্ট কুকিং টিপস আপনার সময়ও বাঁচাবে, গ্যাসও বাঁচাবে, আর রান্নাও হবে একদম পারফেক্ট। তবে একটা কথা কিন্তু আপনারাও মানবেন, রান্নার থেকে বেশি সময় চলে যায় কোনটা আগে বসাবো সেটা ভাবতেই। এই যেমন ভাত আলাদা, ডাল আলাদা, ডিম সিদ্ধ আলাদা, আর শেষে বাসন মাজতে মাজতেই এনার্জি পুরো শেষ। কিন্তু এই একটা ছোট্ট টিপস রান্নাটাকে অনেক সহজ করে দিতে পারে। যেমন এই প্রেসার কুকারে যদি লেয়ার করে সবকিছু একসাথে সেট করে দেওয়া যায়, তাহলে একই সাথে ভাত, ডাল, ডিম, এমনকি সাইড আইটেমও তৈরি হয়ে যেতে পারে, যেটাতে লাগবে একদমই খুব কম সময়, আর গ্যাস ব্যবহারও খুব কম হবে। তবে এখানে একটা জিনিস ঠিক রাখা খুব জরুরি, প্রেসার কুকারের সিটির হিসেব। কারণ ঠিকঠাক সিটি না হলে কিছু বেশি গলে যাবে, আবার কিছু ঠিকমতো সেদ্ধই হবে না। তাই আজ আমি দেখাচ্ছি কতটা সিটিতে রান্না পারফেক্ট হবে, আর কিভাবে সবকিছু একসাথে দিয়েও একদম ঠিকভাবে সেদ্ধ করা যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত কিছু একসাথে রান্না করলে সবকিছু টেস্ট কি ঠিক থাকে? সেটাই আজ ভিডিওতে দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ছোট্ট কুকিং হ্যাকটা হয়তো আপনার রোজকার রান্নার ঝামেলাই কমিয়ে দিতে পারে। আমি প্রথমেই এই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি একটা বাটিতে 2 গ্লাস চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়া এই স্টিলের বাটিতে আছে 1 ছোট কাপ ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই আধ ঘন্টার মতন। তারপরে দিয়েছি তাতে সামান্য নুন আর সর্ষের তেল। ডালে সর্ষের তেল দিয়ে মিশিয়ে দিলে তাহলে প্রেসার কুকারেও দারুণ ঘ্রাণ আসে। তাছাড়া ঢ্যাঁড়সটাকে কেটে সামান্য নুন দিয়ে বসিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেল 3টে সিটিতে। তবে খেয়াল রাখতে হবে একদম নিচে যে ফুটো থালাটাকে দেওয়া হচ্ছে, স্টিমটা যাতে ইভেনলি স্প্রেড হয়। যেটা আমি ব্যবহার করছি উপরের লেয়ারে সাপোর্টের জন্য, সেই থালার নিচে কিন্তু জল থাকবে। দেখুন এখানে ডাল, ভাত, ঢ্যাঁড়স কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি আরো কয়েকটা জিনিস দিয়ে আরেকবার প্রেসার কুকারে বসিয়ে দেবো। এখানে আমি আলুটাকে ছুলে নিয়ে হাফ করে দিয়ে দিচ্ছি। প্রথমে প্রেসার কুকারে জল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। তবে আলুটাকে সেদ্ধ করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তাছাড়া আমি ব্যবহার করছি কুমড়ো। এখানে একেবারে আলুর সাথে কুমড়োটাকে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা কিন্তু একদম সামান্য দিয়েছি। এবার তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার তার উপরে ছোট বাটিতে 4টে ডিম দিয়ে জল দিয়ে সামান্য নুন দিয়ে দেব। এখানে একটা ছোট টিপস আছে, নুন দিয়ে দিলে ডিমের ফাটার চান্স কমে যায়। তারপর দিয়ে দেবো প্রেসার কুকারে 3টে সিটি। দেখুন একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। গরমের দিনে এরকম লাঞ্চ হলে আর কি চাই বলুন। তবে সত্যি বলতে রান্না যদি একটু স্মার্ট ভাবে করা যায়, তাহলে সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে, আর কাজের চাপও অনেক কম লাগে। আজ আমি যেভাবে সবকিছু একসাথে সেট করলাম, আপনারা চাইলে নিজেদের মতো করেও ট্রাই করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর এমন সহজ স্মার্ট কুকিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।